আল্লাহর নবী মুসা রাস্তা দিয়ে যায়, বাজান আপনারা সবাই জানেন এই কথা। রাস্তা দিয়ে যাই, দেখে কয়েকটা ওই যে যারা কবর খুঁড়ে, গুড় খুঁড়ে যারা, কয়েকজন ব্যক্তি একটা গুড় খুঁড়তেছে, এত সুন্দর লাগতেছে। আমার মুসা নবী দেখে ওইটার মধ্যে কয় এত সুন্দর কবর কার জন্য জানি কাটতেছে, আমার বড় মন চাচ্ছে আমি একটু এই কবরটাই শুয়ে দেখতে। আমার মুসা নবী শুয়ে গেছে কবরের মধ্যে। শোয়ার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেছে সামনে। মুসা নবী ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি আজরাইল। এমন এক থাপ্পড় মারছে, দলিল প্রমাণ করে আজরাইলের একটা চক্ষু 10 হাত মাটির নিচে গেড়ে গেছে। চক্ষুটারে না দইরা লইয়া আল্লাহর কাছে গেছে, গিয়া কয়, আল্লাহ আপনি আমারে কই পাঠাইছেন? কয় কেন, কি হয়েছে? আমার আল্লাহ সব জানে না বাজান, আমার আল্লাহ সবই জানে। তারপরেও আমাদের বোঝানোর জন্য অনেক কিছুই তিনি বাহানা করে। আজরাইলকে ডাক দিয়া কয়, কেন, কি হয়েছে? কয়, আমাকে যার কাছে পাঠাইছিলেন আমি তার সামনে গিয়ে আমার পরিচয় দেওয়ার সাথে সাথে এমন এক থাপ্পড় মারছে, দেখেন আমার চোখের অবস্থা। চোখ খুইলে অন্য জায়গায় যে 10 হাত মাটির নিচে পড়ছে, আমি কোন রকম থাপা দিয়ে উঠাইয়া নিয়ে খালি জান বাঁচাইয়া দৌড়ে আইছি। আজরাইলেও জান বাঁচায় আল্লাহর নবীদের কাছে গিয়া কয়, তুমি কি বলছিলা? কয়, কিছু বলি নাই, যে সামনে খারাইছি আমারে জিগাইছে তুমি কে? কয়, আমি কইছি আজরাইল। এই শোনার সাথে সাথে আমারে থাপ্পড় মারছে। কয়, হাই রে হাই, এটা কি করছো? তুমি জানো না নবীর আমার বন্ধু, তুমি তার কাছে যে গেছো, গিয়া কি তুমি সালাম কালাম কিছু দিছো? কয়, না তা তো দেই নাই। কয়, এবার আবার যাও। আল্লাহর কুদরতে চোখটা যথাস্থানে স্থানান্তরিত হয়ে গেছে, আবার গেছে, গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া নাবিকা, ইয়া মুসা কালিমাল্লাহ। ডাক দিয়া বলছে, কেন আসছো? কয়, আল্লাহ পাঠাইছে আপনার কাছে আপনার জান কবজ করার জন্য। কয়, তোমার ধারণা ভুল, আল্লাহ আমাকে বলে দিছে আমার মৃত্যুর আগে আমাকে 10টা চিঠি দেওয়া হবে, এই 10টা চিঠি আমাকে এখনো দেওয়া হয় নাই। আজরাইল মুসারে ডাক দিয়ে কয়, আল্লাহর নবী আপনার কাছে চিঠি অনেক আগেই পৌঁছানো হয়ে গেছে, হয়তো আপনি বুঝতে পারেন নাই। আপনি খেয়াল কইরা দেখেন তো, আগে এই দন্ত ছিল শক্ত, এখন হয়ে গেছে নরম। অনেকের দন্ত পড়েও গেছে, কি গেছে না দরদি, দন্ত পড়ে গেছে। চোখে আগে পর্যাপ্ত পরিমাণে দেখতেন, এখন আর কাছের জিনিসও ভালোভাবে দেখেন না। মাথার চুল ছিল কালো হয়ে গেছে সাদা, দাড়িগুলা ছিল কালো হয়ে গেছে সাদা। আগে মাইলের পর মাইল হাইটে যাইতে পারতেন, এখন বেশি দূর যাইতে পারেন না। আগে 2 মনের একটা বোঝা টান দিয়ে মাথায় লইতে পারতেন, এখন 2 কেজি জিনিস হাতে নিয়েও যাইতে পারেন না। এই যে চিঠিগুলি আপনাকে দেওয়া হয়েছে, এই চিঠিগুলি আসলে আমরা নিয়ম মাফিক বুঝতে পারি যে আমাদের যাওয়ার সময় হয়ে আসছে। কি বাবা, এটা হলো আমাদের বাহ্যিক, এর ভিতরেও আধ্যাত্মিক একটা জিনিস আছে যেটা মানব দেহের মধ্যে। শোনেন, বাংলাদেশে যদি দরবারে গান করি, এই দরবারগুলার একটা একটা করে নামও যদি কইতে যাই, একটা একটা দরবারের নামও যদি কইতে যাই 7 রাত লাগবো খালি বন্দনা করতে। তারপরেও আমরা আপনাদের সুবিধার্থে একেবারে যতটুকু না করলেই না, আজকে তো একেবারেই না, একেবারেই নয়, কারণ শারীরিকভাবে আমি খুবই অসুস্থ। আমি যে গানটি করলাম, আমি মূলত এই গানটা করি না, বিশেষ করে বন্দনা ভিতরে গাওয়া হয় না। আমারে লইয়া কি খেলা খেলা, হারমোনিয়ামটা পাইতেছি না ভাই। এই গানটা আমরা যারা মুসলমান
নামাজের ভিতরে মনের নামাজ পড়ে যখন মালিকের দরবারে মোনাজাত তুলি তখন মনের কষ্টগুলো মালিকের কাছে আমরা বলি না বাজান? আর আমরা যারা শিল্পী আমাদের একটা মোক্ষম জায়গা, সেটা হলো এই গানে গানে সুরে সুরে নিজের মনের ভাবটা প্রকাশ করে। এটা কি রাস্তা? হ্যাঁ, সর্বনাশ। আমি আমার সেই মনের আবেগের জায়গা থেকে এই গানটি দিয়ে আমি বন্দনা করব। ডোলের সাউন্ডটা একটু কমায় রাখো, হাই পার্টটা একটু কম দে। আমি আমার আবেগের জায়গা থেকে এই গানটি করলাম, কারণ এটা যেহেতু রাস্তা, একজন ভলেন্টিয়ার থাকবেন এখানে, রাস্তা দিয়ে যারা যাবে তারা যেন কথা না বলে। যাই হোক, আমাদের মাঝে আমাদের জয়নগর ইউনিয়নের যিনি আমাদের মানবতার চেয়ারম্যান, সৎ বিচারক হিসাবে আমরা সবাই চিনি জানি, ওনার নামে কোনো ব্যাখ্যা দেওয়া লাগে না। উনি কাজী আমিনুল ইসলাম মিন্টু, এই নাম বললেই সবাই আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কীরকম সৃষ্টি করছে আমাদের মাঝে। আমরা ধন্য, আমাদের জয়নগরবাসী আমরা ধন্য যে ওনাদের মতন একজন চেয়ারম্যান আমরা পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে কাজী আমিনুল ইসলাম মিন্টু। আমরা এই উরুস কমিটির পক্ষ থেকে আমাদের এই শ্রদ্ধাভজন দাদাভাই কাজী আমিনুল ইসলাম মিন্টু, জয়নগর ইউনিয়নের সফল চেয়ারম্যান, সৎ চেয়ারম্যান, ন্যায় নীতিবান, এই উরুস কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং যিনি আমাদের গত যে দয়াল পাগল মান্নান শাহর উরুজে আপনারা জানেন অনেক বাধাবিঘ্ন হয়েছিল, এটা আমাদের এই কাজী আমিনুল ইসলাম মিন্টু সাহেবের প্রচুর সহযোগিতায়, সার্বিক সহযোগিতা, প্রত্যেকটা দিকে ওনার সার্বিক সহযোগিতায় আমরা গানটা করতে পেরেছি। এবং আল্লাহর অশেষ রহমত সেটা তো আছেই। এবং দুনিয়ার মাঝে যদি কেউ যদি আমাদের এই গানের জন্য চেষ্টা করে থাকেন, সেটা আমাদের এই জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম মিন্টু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উরুস কমিটির পক্ষ থেকে। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং তার বন্ধু মহল যারা এসছেন, আমার অন্তরের অন্তরস্থল হতে শ্রদ্ধা, ভক্তি এবং শুভেচ্ছা রইল। যেই জায়গাটার মধ্যে ছিলাম, গানে চলে যাব, তা আমি আমার মনের আবেগ থেকে এই গানটি দিয়ে আমি বন্দনা করলাম। এর অর্থ হইল মানুষের জীবনে কিছু কিছু সময় আসে বাবা খুব ভয়ঙ্কর। এগুলা আমরা তো মানুষ, অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। আজকে প্রায় 1 বছর ধরে আমার মা অসুস্থ, মা একেবারে যাওয়ার পথেই, এই হসপিটালে ওই হসপিটালে এরকম করতে করতে দৌড়ের উপরে আছি। আজকে 10 দিন যাবত আমার জ্বর, কফ জমতে জমতে বুকের ভিতরে নিউমোনিয়া হয়ে গেছে, আরও কিছু সমস্যা আছে। আমার এই যে ছোট্ট মেয়েটাও আমি নিয়ে আসছি, মেয়েটারও জ্বর, মাকে হাসপাতালে ভর্তি করছি, মেয়েটারাই খাসবো এই জায়গাটা নাই, সাথে করে নিয়ে আসছি। আসার পরে 4 ঘন্টা জার্নি করে আসলাম। আমাদের চন্দ্রা সরকার যেখান থেকে আসছে মনে হয় 1 ঘন্টাও লাগে নাই আসতে, না? হ্যাঁ, বড় জোরে 1 ঘন্টা লাগছে। তো চিন্তা করলাম চন্দ্রা আগে দাঁড়াবে, বন্দনাটা করবে, আমি একটু জিরে টিরে পরেই না হয় দাঁড়াই। কিন্তু বর্তমানে নিয়ম কানুন সব উল্টে গেছে গা। তো যাই হোক, এই 4 ঘন্টা জার্নি করে আইসাও যে আগে আমারই কামলা দেওয়াটা শুরু করতে হইল, হ্যাঁ, এইটাও একটা দুঃখ আমার মনের মধ্যে। তা সব কিছু মিলিয়াই আপনাদের কাছে দোয়া চাই। মালিক এখানে দাঁড় করাইছে, আমি আগেই বলেছি দোয়ার উপরে কোনো কিছু নাই বাজার। আমি আনন্দ দিতে না পারলেও আনন্দ তো আমাদের চন্দ্র সরকারই দিবে, কিন্তু আমি যেন আপনাদের নিরানন্দের কারণটা না হই।